আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটি নতুন সেশনে। আজকে টপিক লজিস্টিক রিগ্রেশন ইন স্ট্যাটা। আজকে আমি আলোচনা করব চাইল্ডহুড স্টান্টিং এর উপর লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস বিডিএসএস ডাটা থেকে আমি এক্সাম্পল দেব। ধরুন আমি এই ধরনের একটি টেবিল করতে চাই লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে স্ট্যাটা সফটওয়্যার দিয়ে, তাহলে কিভাবে করব? চলুন ধরি আমাদের একটা অবজেক্টিভ অ্যাসোসিয়েশন বিটুইন চাইল্ডহুড স্টান্টিং অ্যান্ড ম্যাটার্নাল আন্ডারওয়েট অথবা ফ্যাক্টর অ্যাসোসিয়েট উইথ চাইল্ডহুড স্টান্টিং। চাইল্ডহুড স্টান্টিং কি আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম, সেখান থেকে দেখে নিবেন। চাইল্ডহুড স্টান্টিং হচ্ছে বাচ্চাদের ক্রনিক ম্যালনিউট্রিশন, এটা একটা ম্যালনিউট্রিশনের ইন্ডিকেটর। এই ভেরিয়েবলটা কিভাবে তৈরি করতে হয় ডিএসএস ডাটাতে, সেটাও আজকে দেখাবো। তো একটা এক্সাম্পল অবজেক্টিভ অ্যাসোসিয়েশন বিটুইন চাইল্ডহুড স্টান্টিং অ্যান্ড ম্যাটার্নাল আন্ডারওয়েট, অর্থাৎ বাচ্চাদের নিউট্রিশন স্ট্যাটাসের সাথে মাদারের নিউট্রিশন স্ট্যাটাসের সম্পর্কটা কেমন। অথবা এমন হতে পারে কি কি ফ্যাক্টরের জন্য কি কি ফ্যাক্টর বাচ্চাদের ক্রনিক ম্যালনিউট্রিশনের সাথে সম্পর্কযুক্ত। এই ধরনের একটা অবজেক্টিভের ক্ষেত্রে আমরা সাধারণত লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করি। আমরা যে কোনো একটা এই ধরনের অবজেক্টিভ এর জন্য অ্যানালাইসিস করার আগে আমাদের একটা লিটারেচার রিভিউ বা আমাদের বাইভেরিয়েট অ্যানালাইসিস বা আমাদের ডেটা সেটে কি ধরনের ভেরিয়েবল আছে সেগুলোর উপর ভিত্তি করে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করি। তো মাথায় রাখতে হবে আগে লিটারেচার রিভিউ, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ম্যাটার্নাল আন্ডারওয়েট, এটা বিএমআই দিয়ে আমরা মেজার করব। ম্যাটার্নাল বিএমআই এর সাথে বাচ্চাদের স্টান্টিং বা ক্রনিক ম্যালনিউট্রিশনের মধ্যে একটা সম্পর্ক দেখব এবং দেব লিটারেচার রিভিউ দেখব যে আরো কি কি ফ্যাক্টর আছে যেগুলো বাচ্চাদের ম্যালনিউট্রিশন বা স্টান্টিং এর সাথে সম্পর্কযুক্ত। এটা আমি লিটারেচার রিভিউ বা আমার ডেটা সেটে এই ধরনের ভেরিয়েবল আছে কিনা বা বাইভেরিয়েট অ্যাসোসিয়েশনে বিভিন্নভাবে আমরা দেখলাম যে এই কটা ভেরিয়েবল আমাদের সাধারণত বাচ্চাদের ম্যালনিউট্রিশনের সাথে সম্পর্কযুক্ত। এখন আমাদের কাজ হচ্ছে আমি এটা বের করব যে আসলে এই সম্পর্কটা আছে কিনা স্ট্যাটিস্টিক্যালি লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে। তো চলুন আমি ডেটাতে যাই। আমি বিডিএসএস 17-18টা ইউজ করতেছি। আমাদের লজিট ডেটা লজিট, এই ডেটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা আমার ফেসবুক পেজে এই ডাটা সেটটা আছে, আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আমি আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। আমি এটা ডাটা ওপেন করলাম। এখানে জাস্ট আমার যেটুকু প্রয়োজন সেইটুকু ডাটা আমি নিয়েছি। এই দেখুন এখানে আছে ওয়েলথ ইন্ডেক্স, বডি মাস ইন্ডেক্স, হাজব্যান্ড বা পার্টনার এডুকেশন, সেক্স অফ চাইল্ড, এরপরে অ্যান্টিনেটাল কেয়ারের এখানে লেখা আছে প্রিনেটাল, কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারের ইন্ডিকেটর, প্লেস অফ ডেলিভারি, এই ধরনের ভেরিয়েবল গুলো আছে। এটা হাইট ফর এজ, জেড স্কোর, এটার মাধ্যমে আমরা স্টান্টিং ভেরিয়েবলটা বের করতে পারবো। আর এটা হচ্ছে আমার ডু ফাইল, আমি যা যা করবো আমি ডু ফাইলে এটা লিখে রাখবো। আমার যে ড্রাইভে আমার এই ফাইলগুলো আসছে আমি সেই লিঙ্কটা এখানে দিয়েছি, আপনারা আপনাদের কম্পিউটারে যে ড্রাইভে রাখবেন সেটা ইউজ করবেন। আমি রান দিলাম। এই দেখুন এখানে ডিএসএস ডাটাতে 445 নম্বর ভেরিয়েবলটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ধরুন আমরা এই ব্রাউজ করে যাই, ব্রাউজ করে যদি আমি যাই দেখবো এখানে এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। মাথায় রাখতে হবে ডিএসএস ডাটাতে কোনো দশমিক বা ডেসিমাল নেই, কিন্তু বলে দেওয়া আছে এর গাইডলাইনে কোন ভেরিয়েবল কত ডেসিমাল প্লেস। যেমন বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে 2 ডেসিমাল প্লেস, অর্থাৎ এই ভেরিয়েবলটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এক্সাক্ট বিএমআইটা পাবো। যেমন এখানে আছে 21-22, তার মানে এখানে 21.22, 21.21.22,
17.44, 16.68। আর আমরা জানি যে ম্যাটারনাল আন্ডারওয়েটটা ডিফাইন করা হয় যদি বিএমআই 18.5 এর নিচে হয়। যেহেতু এখানে 2 ডেসিমাল প্লেস বলা আছে, এই জন্য আমি এখানে 18.1 শুধু 1850 দিয়েছি। আসলে এখানে হবে 18.5। তাহলে আমি কি এই ভেরিয়েবলটাকে আমি ডেসিমাল প্লেসটা আগে চেঞ্জ করে নিতে পারি কিভাবে? এক, যেভাবে আসছে আমি এইভাবেও সিনট্যাক্সটা লিখতে পারি, অথবা আমি বিএমআই একটা ভেরিয়েবল তৈরি করতে পারি, সেখানে আগে বলে দিলাম 100 দিয়ে ভাগ দিয়ে আমি অ্যাকচুয়াল বিএমআইটা একটা ভেরিয়েবল তৈরি করব, নাম হচ্ছে বিএমআই। এখন আমি সিনট্যাক্স দিয়ে দেবো যে বিএমআই লেস দেন 18.5 হলে পারে আন্ডারওয়েট, আদারওয়াইজ নর্মাল। এই হচ্ছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স প্রথমে জেনারেট বিএমআই সমান 0, সবগুলো আমি 0 বলে দিলাম। তা রিপ্লেস বিএমআই ক্যাট সমান 1, যারা 18.5 এর নিচে তারা হচ্ছে 1, আর 50 এর উপর যদি তারা মিসিং। আসলে 50 ডিএসএ টাতে 50 এর উপর বিএমআই নাই, এই জন্য আমি 50 এর উপর সবগুলো আমি মিসিং ভাবে দিয়ে দিলাম। এই দেখুন, এটা হচ্ছে বিএমআই V445, এটা হচ্ছে আমাদের ডাটা সেটে ছিল। আর বিএমআই আমি নতুন ভাবে তৈরি করলাম কি করে, জাস্ট 100 দিয়ে ভাগ দিয়ে। এবার আসি ব্রাউজ HW70, এটা হচ্ছে বাচ্চাদের হাইট ফর এজ। এই ভেরিয়েবল দিয়ে আমি স্টান্টিং ভেরিয়েবল তৈরি করব। এখানে কিন্তু 1 ডেসিমাল প্লেস, সরি এখানে কিন্তু 2 ডেসিমাল প্লেস। তার মানে এই ভেরিয়েবলটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এই দেখুন আমি এখানে 100 দিয়ে ভাগ করেছি, এখানে 100 দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে ভাগ করে আমি কিন্তু ডেসিমাল প্লেসটা নিয়ে আসছি। আর এখানে বললাম 9000 উপর সব মিসিং, কারণ এখানে যদি 9000 বেশি সেটা ফ্ল্যাগ করে দেওয়া আছে, বলে দেওয়া আছে, সুতরাং 9000 বেশি হলে সেটা আমি মিসিং হিসেবে কাউন্ট করব। এই ভেরিয়েবলের নামটা হচ্ছে কি বলি হ্যাজ, অর্থাৎ হাইট ফর এস জেড স্কোর। এবং এই যে সিনট্যাক্সটা, আমাদের সিনট্যাক্সটা হয়ে গেল। এখন স্টান্টিং আমরা জানি হাইট ফর এজ যখন লেস দেন -2 হয় তখন তাকে আমি বলি বাচ্চাটা স্টান্টেড। এই হচ্ছে সিনট্যাক্স, কিভাবে আমি একটা ভেরিয়েবলের স্টান্টিং বা ক্রনিক ম্যালনিউট্রিশন ভেরিয়েবলটা আমি তৈরি করব এই ডিএসএস ডাটা থেকে। এই রান দিলে আমাদের এগুলো সবগুলো তৈরি হয়ে গেল। এখন আসি, এই যে নতুন ভেরিয়েবল তৈরি করলাম, এটা ব্রাউজে যাই, দেখি এখানে দেখেন বিএমআই যদি লেস দেন 18.5 হয় তাহলে আন্ডারওয়েট। তারপরে হ্যাশ অর্থাৎ হাইট ফর এজ জেড স্কোর যদি আপনার লেস দেন -2 হয় তাহলে স্টান্টেড, আদারওয়াইজ নন স্টান্টেড। এই দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন আমি লজিস্টিক রিগ্রেশন রান দেব কার উপর? স্টান্টিং এর উপর। অর্থাৎ আমার আউটকাম ভেরিয়েবল হচ্ছে স্টান্টিং, যেখানে আমাদের স্টান্টিং আছে 31%। আসলে আমি ওয়েট অ্যাডজাস্ট করি, ওয়েট অ্যাডজাস্ট করলে একটু চেঞ্জ হবে, আমি ওয়েটটা অ্যাডজাস্ট করিনি এখানে। আর এখানে ম্যাটারনাল আন্ডারওয়েট হচ্ছে 14%। এই দেন এই সিনট্যাক্স জাস্ট ট্যাব দিয়ে ভেরিয়েবল দিলে চলে আসে। ক্যাটাগরি ভেরিয়েবলের ক্ষেত্রে ট্যাব ভেরিয়েবল দিলেই আমার এই পার্সেন্টেজ চলে আসে। আর আমি যদি বাইভেরিয়েট বা কাই স্কোয়ার টেবিল দেখতে চাই তাহলে ট্যাবের পরে ওই জাস্ট 2 ভেরিয়েবল, এখানে স্টান্টেড আউটকাম ভেরিয়েবলটা সাধারণত আগে দেই, স্টান্টেড আর হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট। এখন স্টান্টেড এর কোড গুলো 0 মানে নন স্টান্টেড, 1 মানে স্টান্টেড, 0 মানে নরমাল, 1 মানে আন্ডার ওয়েট। এই কোড গুলো দেখার জন্য আমরা একটা সিনট্যাক্স লিখি, সিনট্যাক্স হচ্ছে নাম লেবেল কমা অ্যাড। এই ভেরিয়েবলটা দিলে পরে দেখুন এই যে ভ্যালু এবং লেবেল একসঙ্গে দেখায়, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তাহলে আমাদের অবজেক্টিভে কি ছিল? অ্যাসোসিয়েশন বিটুইন চাইল্ডহুড স্টান্টিং এন্ড ম্যাটারনাল আন্ডারওয়েট, এটা ছিল আমাদের একটা অবজেক্টিভ। তাহলে এইখান থেকে আমি অ্যাসোসিয়েশনটা পেয়ে যাচ্ছি, বাট এখান থেকে আমরা অডস রেশিওটাও ক্যালকুলেট করতে পারবো, কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেট করতে পারবো, কিন্তু একসঙ্গে সবকিছু পারবো না। দেখুন এখানে আমরা কাকে হাইলাইট করতে যাচ্ছি? স্টান্টেড কে। আর ম্যাটারনালের ক্ষেত্রে কাকে হাইলাইট করতে যাচ্ছি? আন্ডারওয়েট কে। আমাদের
অ্যানালাইসিসের সুবিধার্থে আমি মানে বাইনারি আউটকাম যদি হয়, একটা জিনিস মাথায় রাখবেন, যাকে আমি হাইলাইট করতে চাচ্ছি তাকে আমি 1 বলবো, বাকিটা হচ্ছে আমাদের 0। এখানে স্টান্টেডকে আমরা হাইলাইট করবো, স্টান্টেড মানে 1, নন স্টান্টেড মানে 0, আন্ডারওয়েট মানে 1 আর নর্মাল মানে 0। তাহলে 1 কেন? কারণ আমি আন্ডারওয়েটকে হাইলাইট করতে চাচ্ছি। তাহলে দেখুন আমাদের আউটকাম ভেরিয়েবল কি? স্টান্টেড, চাইল্ডহুড স্টান্টিং, 1 মানে স্টান্টেড, 0 মানে নন স্টান্টেড। আমি কেন 1 কেন 0 দিলাম এটা বললাম, যে এটা অনেকে আমরা কনফিউজ করে ফেলি, কখন 0 বলবো কখন 1 বলবো। আসলে আমাদের অ্যানালাইসিস বা ইন্টারপ্রেটার সুবিধার্থে আমি যাকে হাইলাইট করব সেটাকে আমরা 1 বলবো। দেখুন এখানে আমি কি বলতে পারি, আমি কাকে হাইলাইট করব? স্টান্টেডকে। তাহলে প্রিভ্যালেন্স অফ চাইল্ডহুড স্টান্টিং ওয়াজ কত? 29.5% এবং নর্মাল মাদার, অর্থাৎ যে সমস্ত মান নর্মাল বিএমআই, ওই সমস্ত বাচ্চার স্টান্টেড হওয়ার প্রিভ্যালেন্স হচ্ছে 29%, যেখানে যে সমস্ত মাদার আন্ডারওয়েট তাদের স্টান্টেড হওয়ার চান্স বা প্রিভ্যালেন্স হচ্ছে 41.79%। এটা হচ্ছে আমাদের বাইভেরিয়েট জাস্ট প্রিভ্যালেন্স। এটাকে যখন আমরা একটা স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেখাবো তখন আমরা বলি অডস রেশিও। অডস রেশিও জাস্ট এ ডি ডিভাইড বিসি, এই ফর্মুলাতে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। এই দেখুন ইজিলি 1.71 ইজিলি ক্যালকুলেট করতে পারি। তবে মাথায় রাখতে হবে কাকে 0 কাকে 1 এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিন্তু নতুবা কিন্তু ভুল চলে আসবে। তাহলে কি হলো, যখন আমি এখানে অডস রেশিও বের করবো তখন এখানে সুন্দর একটা ইন্টারপ্রিটেশন পাবো কি, odds of having stunted was 1.7 times among those mother who are underweight। অর্থাৎ যে সমস্ত মা আন্ডারওয়েট ওই সমস্ত বাচ্চার স্টান্টেড হওয়ার, ওই সমস্ত মায়ের বাচ্চার স্টান্টেড হওয়ার চান্স 1.7 টাইমস তাদের তুলনায় যে সমস্ত মাদার নর্মাল। তবে এখানে পি ভ্যালু পাবো, তবে এখানে কনফিডেন্স ইন্টারভাল বা এগুলো ক্যালকুলেট করা একটু কঠিন বা আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়। কিন্তু আমি যদি লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে যাই তাহলে কিন্তু একসঙ্গে পেয়ে যাব কি কি, অডস রেশিও পাবো, পি ভ্যালু পাবো, কনফিডেন্স ইন্টারভাল পাবো, যেখানে যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্টান্টিং আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বিএমআই ক্যাট। স্টাটাতে একটা যে মাথায় রাখতে হবে, যদি আপনার ক্যাটাগরি ভেরিয়েবল হয় তাহলে সেই ভেরিয়েবলের আগে একটা আই ডট দিতে হয়। যেমন বিএমআই ক্যাট, এটা হচ্ছে ক্যাটাগরি ভেরিয়েবল, সুতরাং আই ডট দিতে হয়। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্টান্টিং, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বিএমআই ক্যাট। এখানে আই ডট, এখানে আমি আই ডট দিলে পারে সে ছোট ভ্যালুকে রেফারেন্স ধরবে। এখানে নর্মাল 0 হচ্ছে ছোট, 0 কে রেফারেন্স ধরবে। আমি যদি 1 কে রেফারেন্স ধরি তাহলে দেখতে হবে আই বি 1। তার মানে আমি যদি আই বি 1 মানে 1 রেফারেন্স, আই বি 0 মানে 0 রেফারেন্স, আই বি 5 মানে 5 রেফারেন্স, এভাবে আমরা রেফারেন্স ভ্যালুটা ডিফাইন করতে পারি। চলুন এই আমি রান দিয়ে দিলাম। দেখুন আগে যে অডস রেশিও পেলাম আর লজিস্টিক রিগ্রেশনের অডস রেশিও সেম, একদম সেম। তাহলে এখানে আমি কি বলতে পারি, এখানে দেখেন আমরা বলতে পারি যে সমস্ত মা আন্ডারওয়েট ওই সমস্ত মায়ের বাচ্চারা স্টান্টেড হওয়ার অডস 1.7 টাইমস। কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস পেয়েছি কি, কনফিডেন্স ইন্টারভাল পেয়ে গেছি, পি ভ্যালু পেয়ে গেছি। সুতরাং আমি এখানে এই যে 1.7 অডস, এটা কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর কনফিডেন্স ইন্টারভাল বা পি ভ্যালু হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। যেহেতু আমি এখানে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পেয়ে গেছি, সুতরাং আমি এখানে অডস রেশিওর সাথে পি ভ্যালু এবং কনফিডেন্স ইন্টারভালটা যোগ করতে পারি যখন আমি রেজাল্ট লিখব। যেহেতু এখানে একটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পেয়ে গেছি এবং দেখছি পি ভ্যালু অনেক ছোট, তার মানে 0.05 এর চেয়ে ছোট, সুতরাং এখানে সিগনিফিকেন্ট। সুতরাং আমি বলতে পারি যে
which indicate that stunting of children were significantly associated with maternal underweight. এখানে সরি ওয়ার মানে ওয়াজ হবে। তাহলে এখানে কি আমি ডেসক্রিপটিভটাও ডিসক্রাইবও করতেছি, আবার সেটা ইনফারেন্সটাও ড্র করতে পারছি লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে। তাহলে আমাদের অবজেক্টিভ কি ছিল, আবারও যাচ্ছি, অ্যাসোসিয়েশন বিটুইন চাইল্ড স্টান্টিং এন্ড ম্যাটারনাল আন্ডারওয়েট। আমি শুধু এইটুকু ভিত্তি করে আমি কনক্লুশন ড্র করতে পারবো না, কারণ এই যে এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই সব ভেরিয়েবল আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথায়, মডেলে। আদারওয়াইজ কিন্তু আমি ইনফারেন্স ড্র করতে পারবো না। চলুন সবগুলো আমি যদি এএনসি, আমাদের এএনসি ভেরিয়েবলটা কিভাবে তৈরি করতে হয় আমি এইখানে সিনট্যাক্সটা দিয়ে দিছি। এটা কিন্তু সম্পূর্ণ এক্সাম্পল, এটা কিন্তু মানে এই সিনট্যাক্স অনুযায়ী রেজাল্টটা নাও মিলতে পারে, আমি এক্সাম্পলের জন্য আমি এভাবে দিয়েছি। তারপরে বাচ্চার এজটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, তারপরে ম্যাটারনাল এডুকেশনকে আমি খালি বলতেছি বিলো সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাভ, তারপর বাবার এডুকেশনটাও সেম ভাবে করেছি। এই সিনট্যাক্সটা হচ্ছে জাস্ট ভেরিয়েবল তৈরি করা। আমি এদের সবগুলো ভেরিয়েবল একসঙ্গে নিয়ে আসলাম, এদের স্টান্টিং, বিএমআই, এএনসি এডুকেশন, প্লেস অফ রেসিডেন্স, ওয়েলথ ইন্ডেক্স, এই ভেরিয়েবল আমি অ্যাডজাস্ট করব কোথায়, মডেলে। তাহলে দেখুন আমি একটা একটা করে আগে রান দিই। কি করলাম, বিএমআই ক্যাট, এই দেখুন বিএমআই ক্যাট, এএনসি, IB1 মানে এডুকেশন, IB1, প্লেস অফ রেসিডেন্স, এইভাবে সব ভেরিয়েবল আমি এখানে একটা একটা করে রান দিয়েছি। এগুলো সবগুলো আমি রান দিই, তাহলে সবগুলোর করেসপন্ডিং একটা করে অর শেষে চলে আসবে। দেখুন সবগুলো স্টার্নিং সাথে এএনসি, স্টার্নিং এর সাথে এডুকেশন, স্টার্নিং এর সাথে প্লেস অফ রেসিডেন্স, স্টার্নিং এর সাথে হাউস হোল্ড হেড, জেন্ডার মানে সেক্স অফ হাউস হোল্ড হেড, তারপরে ওয়েলথ ইন্ডেক্স, প্যাটার্নাল এডুকেশন, তারপরে ম্যাটার্নাল এজ, চাইল্ড এজ, চাইল্ড সেক্স, সব চলে আসছে। এবং এই ভেরিয়েবল এই সবগুলো রেজাল্টকে আমি এইভাবে লিখতে, এর নাম আনঅ্যাডজাস্টেড। কেন আমি একটা একটা করেছি এই জন্য এর নাম আনঅ্যাডজাস্টেড, একটা একটা করার কারণে এর নাম হচ্ছে আনঅ্যাডজাস্টেড। অর্থাৎ এখানে যতগুলো ভেরিয়েবল আছে, সবগুলোকে আমি একটা একটা রান দিয়েছি, মানে আলাদাভাবে রিগ্রেশন রান দিয়েছি। চলুন এবার যাই, সবগুলো আমি জাস্ট জুম করে দেখাচ্ছি এগুলো। এবার যাই, সবগুলো আমি একসঙ্গে রান দেবো। একে বলা হয় মাল্টিপুল লজিস্টিক রিগ্রেশন। মাল্টিপুল, যখন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন ওয়ান হয় তখন তাকে বলি মাল্টিপুল। এবার সবগুলো ভেরিয়েবল একসঙ্গে মডেলে দিলাম, দিয়ে রান দিলাম। রান দিলে কি হবে, এই ধরনের একটা টেবিল পাবো। এই দেখুন টেবিল পেয়ে গেলে, অর্থাৎ এখন সবগুলো অডস রেশিও একটা টেবিলে আসছে। এই জন্য একে বলে অ্যাডজাস্টেড অডস রেশিও। এই হচ্ছে অ্যাডজাস্টেড অডস রেশিও। এবং এই যে অডস রেশিও, পি ভ্যালু, সিআই, এই সবগুলো আমি ডান দিকে একটা কলামে লিখছি, দেখেন এর নাম হচ্ছে অ্যাডজাস্টেড অডস রেশিও। কেননা এখানে একটা রিগ্রেশন মডেল আমি সবগুলো ভেরিয়েবল দিয়ে দিছি, এই জন্য একে বলা হয় অ্যাডজাস্টেড অডস রেশিও। সবগুলো আমার একটা মডেলে চলে আসছে। জুম করে দেখাবো, বাম দিকে আনঅ্যাডজাস্টেড, অর্থাৎ একটা একটা করে মডেল আমি আলাদা আলাদাভাবে রান দিয়েছি, আর ডান দিকে হচ্ছে অ্যাডজাস্টেড অডস রেশিও, আমি একসঙ্গে রান দিয়েছি। তাহলে এই দেখেন ম্যাটারনাল বিএমআই এর অডস রেশিও হচ্ছে আনঅ্যাডজাস্টেড ছিল 1.71, আর অ্যাডজাস্ট অন্যান্য ভেরিয়েবল অ্যাডজাস্ট করার পর হয়েছে 1.42। অর্থাৎ যে সমস্ত আন্ডারওয়েট অর্থাৎ বিএমআই লেস দেন 18.5, ওই সমস্ত বাচ্চা স্টান্টিং হওয়ার চান্স 1.42 টাইমস বেশি। এটা কি অ্যাডজাস্ট করার পর পেয়েছি। সবগুলো অবশেষে আমরা একটা টেবিলে আসছে, জাস্ট জুম করে দেখাচ্ছি। এই ধরনের টেবিলটা আমি ইজিলি তৈরি করতে পারবো রিগ্রেশনের মাধ্যমে। তাহলে এখন আসি ইন্টারপ্রিটেশন। The odds of having stunted children was 1.42 times
এবং দোজ মাদার হু আর আন্ডারওয়েট, অর্থাৎ যে সমস্ত আন্ডারওয়েট তাদের বাচ্চারা স্ট্যান্ডার্ড হওয়ার চান্স বা অর্স 1.4 টাইমস বেশি। এবং এটা যেহেতু পি ভ্যালু 0 লেস দেন 0.001, তাহলে দ্যাট মিনস এই অ্যাসোসিয়েশনটা সিগনিফিকেন্ট, এখানে ওয়াজ ওয়ার দিয়ে ওয়াজ হবে। এবং সিমিলারলি আরো যত ভেরিয়েবল আছে সবগুলো আমি এইভাবে সেম ওয়েতে ইন্টারপ্রেট করতে পারবো। জাস্ট আমি এখানে ইন্টারপ্রেটটা লিখে দিয়েছি। তবে আমার ল্যাঙ্গুয়েজটা, আপনার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালোভাবে দেবেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি। আর এই হচ্ছে ফাইনাল সিনটেক্স। প্রথমটা হচ্ছে একটা একটা করে অর্থাৎ আনঅ্যাডজাস্টেড, আর লাস্টেরটা হচ্ছে সবগুলো একসঙ্গে দিয়েছি, এর নাম হচ্ছে অ্যাডজাস্টেড অর্স রেশিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।